তো ছেলেরা খাওয়া হয়ে গেছে রুটি, আজকে বাসি রুটি ছিল, বাসি রুটি দিয়ে খেয়েছে চা। আর এই যে চালটাকে ভিজিয়ে রেখেছি, এই যে চালটাকে ভিজিয়ে রেখেছি। এখন আজকে মঙ্গলবার, যেহেতু নিরামিষই, আজকে ওবেলার জন্য করে রাখবো হচ্ছে আলুর তরকারি, উচ্ছে ভাজবো, ডাল করব আর সয়াবিন আলুর তরকারি করবো। তো হ্যাঁ, তো চলুন রান্নাটা এবার উচ্ছেটা কাটতে বসি। করবো একটু বেসন আনলে বেসনের বড়া করতাম। না কেন? তো আলুটা কেটে নিচ্ছি বন্ধুরা। ওবেলার জন্য একটু আলুর তরকারি করে রাখবো। আর জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এখনো ভাঁজ করা হয়নি। ছেলেদের খেতে দিচ্ছিলাম, চাল ফালগুলো একটু ধুয়ে রাখলাম, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আবার আম আসার টাইম হয়ে গেল বন্ধুরা। আপনারা যদি পারেন এবারে আসবেন, সবার নিমন্ত্রণ রইল, রাম দেখতে আসবেন। সবাইকেই বলি প্রতি বছরেই, কিন্তু কেউ আসেন না। তো যদি সময় পায় তো আসবেন। আমার বাড়িও পুরো একদম রাম মন্দিরের সামনেই, মানে একদম বলতে গেলে রাম মন্দিরে একটা বাঘ মূল্যেই হচ্ছে আমাদের বাড়ি। তো যদি কেউ মনে করেন যে দেখা করতে আসবেন, তো একদম রাম মন্দির স্টেশন থেকে নেমে টোটোওয়ালাকে বলবেন যে রাম মন্দিরে যাব, 5 মিনিটের রাস্তা, হেঁটে হেঁটে এলেও আসতে পারেন। আর যদি টোটো করে বলেন তো আরও 10 মিনিটও লাগবে না, 2 মিনিটে চলে আসবেন। তো আমার মনে হয় যেন হেঁটে আসলেই সুবিধা হয়, কিন্তু আপনারা যেহেতু নতুন যদি আসেন, কি মশা বাপরে, যদি নতুন আসেন তো নতুন আসবেন, তো হয়তো যদি রাস্তা না চিনতে পারেন, তাহলে টোটোওয়ালাকে বলবেন যে রাম মন্দিরে নামবো, ওখানে মানে একদম রাম মন্দির দর্শন করে আমাদের বাড়ি দেখা করে যেতে পারেন। তো যদি মনে করেন, আর যদি না মনে করেন তাহলে রাম ঠাকুর দেখেই চলে যাবেন, কি আছে তাতে আমার যে মানে কিছুই মনে করবো না। ঠাকুর তো দেখতে আসতে আমরা আপনাদের নেমন্তন্ন করলামই, দেখা যে করতে হবে তার কোনো মানে নেই, আপনাদের বললাম আর কি জাস্ট। তো চলুন বন্ধুরা, আমরা তো মানে যখন রাম থাকে তখন তো মানে কিছু থাকুক না থাকুক একটু রাম ঠাকুরটা দেখে চলে আসি। ছেলেগুলো একটু বায়না করে, হয়তো ফুচকা খেতে গেল, রাম ঠাকুরটা একটু দেখে চলে এলাম, হয়তো ব্যায়াম থেকে আসতে একটু রাম ঠাকুরটা দেখে চলে এলাম। তো যখন ভাসান হয় তখনও খুব আনন্দ হয়, যখন রাম মানে আসে তখন একটু মেলা ঠেলাগুলো বসে, তখনও খুব আনন্দ হয়। তো আসলে খুব ভালো লাগবে বন্ধুরা, আপনাদের খুব ভালো লাগবে। দেখবেন রাম ঠাকুর এমন একটা জিনিস, মানে যে কোনো ঠাকুরই, রাম ঠাকুর বলে শুধু না, যে কোনো জিনিস, যে ঠাকুর দেখলেই মনটা যেন কেমন একটা মানে আনন্দ মানে ভরে ওঠে, ভেতর থেকে যেন একটা কান্নার পছাড় আসে, এরকম টাইপের, মানে খুব সুন্দর লাগে। চারপাশে দোকান জমজমাট, ভালো লাগে। আপনারা একবার ঘুরে যাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। আপনাদের নিমন্ত্রণ করলাম। তো চলুন বন্ধুরা, আমি আনাজটা কেটে নিই, আলুটা কেটে নিয়ে তারপরে আগে এটা কেটে নিলাম, উচ্ছে আলুটা কেটে নিলাম। এই আলুর তরকারিটা করবো বলে একটুখানি অল্প করে 4-5টা আলু কেটে নিলাম। ছেলে বলেছে মা কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো চিড়ে একটা তরকারি করবে।
তাই আমি সেই জন্য, ওরা ওই তরকিটা খুব ভালোবাসে, তো ওইটা ওই জন্যে আর কি করলাম। তো চলুন বন্ধুরা, আলুটা কাটা হয়ে গেছে, আলুটা এবার তুলে রাখ। খুব আনন্দ হবে বন্ধুরা, আসবেন, ঠাকুর দেখে যাবেন, আমার সাথে দেখা করতে হবে না। এলি তেলি মানুষ জানেন, ছোট যেহেতু, ওই জন্য এখনো তো ফেমাস সেরকম হয়নি, আপনারা যারা ফেমাস হয়েছেন সেই জন্য বলছি যে আপনারা যদি দেখা করতে চান ঠাকুরকে, তো চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের অ্যাড্রেস দিয়ে দিলাম, রামরাজা স্টেশনে নামবেন, একদম নেবে, একদম টোটোওয়ালাকে বললে যে রাম মন্দিরে যাব, সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে আপনাদের, 5 মিনিট না 2 মিনিটেরও রাস্তা। আর সেই সময় যেদিনকে পুজো দিতে সারা রাত্রির লোক চলাচল, চারপাশে দোকান নিয়ে বসেছে আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন। এবারে রাতের বেলা একটুখানি যাব, মানে যখন 12টা 1টার সময় একবার যাব, আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন চারপাশে পুরো দোকান নিয়ে বসেছে। অনেক পুলিশ গার্ড থাকে, তো ওই জন্য রাত্রির দিকে অতটা যাওয়ার সাহস হয় না। লকডাউনে একবার সেই মানে সেরকম কিছু বসেনি, মানে 4-5টা দেখলাম লোকজন বসে দোকানদারি করছে। আর বৃষ্টি হলে পরে তখন একটু লস হয়ে যায়, কেন বৃষ্টি আসলে সবাই তো মানে দূর দেশ থেকে আসছে, বলুন না, বৃষ্টি আসলে একদম ভালো লাগে। এক বছর তো কি বৃষ্টি, আর সন্ধ্যে থেকে আর বৃষ্টি হয়নি, কিন্তু যখন রাম গেল এত বৃষ্টি বাপরে। তারপরে রাম চলে যেতে আর এক ফোঁটা বৃষ্টি নেই। তো উচ্ছের আলুটা কেটে নিচ্ছি বন্ধুরা, এবং তরকারির আলু কাটা হয়ে গেছে, এবার উচ্ছের আলুটা কেটে নিয়েছি, এরকম এই আলু ভাজার মতো কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। ছেলেরা দেখছে একটু কার্টুন, ওরা ছিল, একে একটুখানি করলো, বই নিয়ে বসে এখন দেখছে কার্টুন একটুখানি। তারপরে কাটবো উচ্ছে। উচ্ছেটা কেটে নিচ্ছি বন্ধুরা, এই যে দাদাভাই ছোট ছোট করে উচ্ছে নিয়ে এসছে, দেখছি আবার পোকা আছে কিনা। ছোট ছোট উচ্ছেতে বেশি পোকা থাকে। এই দেখুন, এই উচ্ছেটা খারাপ,
উচ্ছেটা ভালো আছে। তো উচ্ছেগুলো কেটে নিই বন্ধুরা। তো উচ্ছেটা কাটা হয়ে গেছে বন্ধুরা, এবার নুন হলুদটা মাখিয়ে নেব, নিয়ে রেখে দেব। তারপরে এবার একটু সয়াবিনের একটুখানি ভাবছি আলু দেবো কিনা দেবো না, একটু ঝাল মতো করবো ভাবছি। তো চলুন বন্ধুরা, এখন রেখে দিচ্ছি। আবার বাদ বাকি আজকে তো ওই যে বললাম যে মুগের ডাল করব, উচ্ছে আলু ভাজবো, আলুর তরকারি করবো, আর সয়াবিনের ঝাল করব। তো চলুন বন্ধুরা, এখন রেখে দিচ্ছি বন্ধুরা। টাটা। মেনুটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, মানে এমনি বলে দিলাম, কিন্তু ওখানে তো করতে পারবো না। রান্নার জায়গাটা আমাদের না খুবই মানে ছোট মতো। তো ঠাকুর যদি কোনো দিন আপনারা যদি একটু সঙ্গে থাকুন, যদি কোনো দিন দিন দেয়, তো বড় জায়গায় ক্যামেরা খুলে আপনাদের সাথে তখন শেয়ার করতে পারবো কী কী রান্না করলাম না করলাম। অনেকে দেখি রান্না করছে, শেয়ার করছে, আমরাও কিন্তু করতে পারছি না। মানে আমার খুব খারাপ লাগে যে একটু রান্নাটা শেয়ার করতে পারলে ভালো হতো। কী কী মশলা দিচ্ছি না দিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে যাবে। আপনারা যদি পাশে থাকেন তো খুব ভালো হয় বন্ধুরা। তো এইভাবেই পাশে থাকুন, সঙ্গে থাকুন। রোজ একটা দুটো ব্লগ যেমনই করি করছি। তো চলুন বন্ধুরা, এখন রেখে দিচ্ছি। টাটা।